আমি মাসুদ পারভেজ 2008-09 সেশনের একজন ছাত্র। আমি প্রথম থেকে খুবই রেগুলার একজন ছাত্র ছিলাম, যার কারণে আমি আমার ব্যাচমেটদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু 2011 সালের জানুয়ারি মাসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পরীক্ষা দিব। সেজন্য আমি অ্যানাটমি এবং ফিজিওলজি ডিপার্টমেন্টের টিচারদের সাথে দেখা করি এবং ওনারা আমাকে আইটেম ক্লিয়ার করার জন্য বলে। কিন্তু যখন আমি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে দেখা করি, তখন ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল স্যার আমাকে পার্সোনালি মিট করার জন্য বলে ওনার বড়পলের চেম্বারে। তো আমি তখন ওনার বড়পলের চেম্বারে গিয়ে ওনার সাথে দেখা করলাম। তো উনি আমাকে বলল যে, তোর এতগুলো আইটেম ক্লিয়ার করা তো সম্ভব না, তুই একটা কাজ কর, তুই আমার কাছে প্রাইভেট পড়া শুরু করে দে, মান্থলি 10,000 করে দিস, তোর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আমি ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত ওনার কাছে প্রাইভেট পড়ি এবং হ্যান্ড টু হ্যান্ড প্রতি মাসে ওনাকে আমি 10,000 টাকা করে পেমেন্ট করি। আমার বেতনের টাকা যেভাবে পারি আমি ওনার বেতন সব কিছু যেভাবে পারি আমি ক্লিয়ার করছি, ওনার টাকা হ্যান্ড টু হ্যান্ড ক্লিয়ার করে দিছি। কিন্তু জুলাই মাসে আমি প্রফ দিতে বসি। আমি রিটেনগুলো দিছি, কিন্তু যখন বায়োকেমিস্ট্রি ভাইভা দেওয়ার পরে আমার অ্যাক্সিডেন্টের কারণে আমি বাকি দুইটা ভাইভা দিতে পারি নাই। তারপরে ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল স্যার ফোনের মাধ্যমে আমাকে জানাই দেয় যে আমার বায়োকেমিস্ট্রি খারাপ হয়েছে। তারপরে উনি আমাকে প্রাইভেট পড়া কন্টিনিউ করতে বলে যে তুই চিন্তা করিস না, তোর কোনো সমস্যা নেই, তোর পুরা রিস্ক আমার, তোর ইয়ার লস যাবে না, জানুয়ারিতে তোকে তোর বায়োকেমিস্ট্রি ফুল ক্লিয়ার হয়ে যাবে। তারপরে অগাস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত উনি আবার আমাকে প্রাইভেট পড়তে বলে এবং আমি আবার প্রাইভেট পড়া শুরু করি। ওনার বড়পল চেম্বারে গিয়ে আমি প্রাইভেট পড়া শুরু করি। তো তারপরে হ্যান্ড টু হ্যান্ড আমি প্রতি মাসে ওনার সব টাকা পেমেন্ট করে দিতাম। তারপরে জানুয়ারি মাসে আমি প্রপ দিতে বসি এবং আমি খুব পরিশ্রম করে পড়ালেখা করে পরীক্ষা দিই এবং আমি আল্লাহর রহমতে অ্যানাটমি এবং ফিজিওলজি আমার দুইটাই ক্লিয়ার হয়ে যায়। কিন্তু যখন আমি শুনি যে আমার বায়োকেমিস্ট্রি পরীক্ষা খারাপ হয়েছে, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি ফেল করছি, তখন আমি শক হয়ে যাই। আমি চিন্তা করতেছি আমি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য এত কিছু করলাম, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে এতগুলো টাকা দিলাম, স্যার যা বললো তা করলাম, তারপরেও কেমনে আমি বায়োকেমিস্ট্রিতে ফেল করি। তারপরে আমার আমার মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ঢুকে। আমি আমার বেতন ফ্যামিলিকে কি জবাব দিব, আমার ফ্রেন্ডরা যারা আমার কাছে টাকা পায় আমি তাদেরকে কি বলবো, আমার আমার কলেজের সেশন ফি বাকি, কলেজের 5-6 মাসে বেতন বাকি, সামনে জানুয়ারিতে আমি কিভাবে প্রফিট টেবিলে বসবো, সে চিন্তায় আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনি। সেজন্য আমি চিন্তা করলাম যে আমি সুইসাইড করব। কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে সুইসাইড করতে দেয় নাই। আমি বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই। এখন আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, আমি মরে যেতে চাই।